এদেশের ইএমদেরকে তারা জেলে ঢুকাবে। কিন্তু রাজ্যবাসী জানে যে মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা উনি 2.5 বছর 3 বছরে উনি কি কি করেছেন এটা সবাই জানে। আপনি কেমনে টাকা পাঠিয়েছেন? যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রত্যেক দিনই বলছেন যে এডিসিকে আমরা 6,000 টাকা পাঠিয়েছি, 6,000 কোটি টাকা পাঠিয়েছি। তো কেমনে পাঠিয়েছেন, কোন দপ্তরে, কোন ডিপার্টমেন্টে, কিভাবে, কোন অ্যাকাউন্টে পাঠিয়েছেন, প্রমাণ দেখান না। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে এরকম আর প্রত্যেক দিনই বলছেন সবাইকে দেখে নেব, কাউকে সারা হবে না। হ্যাঁ, 2 দিন আগে আমাদের এখানে একজন আপনাদের সাংবাদিক ভাইকে একদম মেরেছে। নমস্কার, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আছি আমি তামান্না। আপনাদের সাথে এখন সরাসরি রয়েছে 12 টাকার জেলার এমএলএ শ্রীযুক্ত বিশ্বজিৎ কলই মহোদয়। আমরা ওনার সাথে এডিসি নির্বাচন সম্পর্কে কিছু কথা বলে নেব। স্যার, সামনেই তো এডিসি ইলেকশন আসছে, তো আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি সামনে এডিসি ইলেকশন, কারণ 2021-এ ত্রিপুরামথা অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আমরা সরকার গঠন করেছি আমাদের বুবাকের নেতৃত্বে। তো আমাদের আশা করা যায় আগামী 2026 এটা ইলেকশন, তৃতীয় এডিসি ইলেকশন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে পুনরায় ত্রিপুরামথাই আসবে, এটা তো 100% গ্যারেন্টি। এখানে কোনো আলাদা বা ন্যাশনাল পার্টির কোনো এরকম কি কোনো কিছু জায়গাতে নেই যে ওরা যে মেজরিটি পাবে। এখন কোনো কিছু আমাদের কাছে কোনো 3-4 মাস ধরে যে এডিসি এরিয়াতে যে যে ফেক জয়নিং, এটা সবাই রাজ্যবাসী জানে যে জয়নিং করাচ্ছেন, যে এটা ফেক জয়নিং। 2 দিন আগে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে জয়নিং করে একটা প্রোগ্রাম রেখেছে। তো ওইখানে অ্যাকচুয়ালি আমাদের খুলনায় জয়নিং হয়েছে বলে তারা দাবি করেছে, যাতে 100 কটা ফ্যামিলি, তোমার 100 114 ফ্যামিলি এরকম, কিন্তু ভোটার হচ্ছে 482। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে খুমুলুঙে আমরা সবাই নিয়ে খবর নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি খুমুলুঙের লোক একজনও জয়নিং নেই। কিন্তু তারা অনেক দিন ধরে তারা আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে ওরা অনেক চেষ্টা করেছেন এবং অনেককে বলেছেন যে খুমলুঙে একদম বিরাট একটা জয়নিং হবে, কিন্তু এটা সারাদিন প্রচার করে। কিন্তু বাস্তবে আমাদের যে খুমলুংবাসী বা টাকার জলার বা খুমলুং এরিয়ার একজন কিন্তু জয়নিং করেনি। যা জয়নিং করেছে এটা মনে হয় কয়েকজন যারা আগে বিজেপি ছিল বা আইপিপি তে ছিল, তারা কোনো সময়ে কোনো কারণে তারা কিন্তু বাড়িতে বসে আছে, তাদেরকে আবার জয়নিং করাচ্ছে। তো একজন মনে করো 3-4 বার জয়নিং হয়ে গেছে এখানে। যে পার্টি অফিস, তাদের একটা পার্টি অফিস আছে, আপনি জানেন যে খুলনায় একটা বিজেপি পার্টি অফিস আছে। এই পার্টি অফিস আমার মনে হয় 3 বার তারা উদ্বোধন করেছে। একটা পার্টি অফিসকে 3 বার তারা উদ্বোধন করেছে। তো এই নামে মান্দাই থেকে লোক এনে, ওই মোহনপুর থেকে লোক এনে, মসজিদপুর থেকে এবং টাকার জলার কিছু পোর্শন এবং ইভেন বিশ্রামগঞ্জ সহ তারা নিয়ে একটা গ্যাদারিং করেছে। তো ওইখানে তো কিছু আমার মনে হয় যে যে জায়গা দেখেছেন আপনারা, এটা তো জাস্ট মাঠও না, রাস্তা গলির মধ্যে তারা প্রোগ্রাম করেছে, সেভাবে তারা এভাবে মেডিয়াতে ফোকাস করতেছে আর কি। কিন্তু আমাদের সারা ত্রিপুরার লোক জানে যে আগামী 2026-এ 100% ত্রিপুরামথাই সরকার করবে। তো বর্তমান বিজেপি আর মোথার যে সম্পর্কটা, এটাকে আপনি কি চোখে দেখছেন? অ্যাকচুয়ালি রাজনৈতিক সবাই করে, তারা তারা তার মতে করবে, মথার মতে করবে। এখানে কোনো আমার মনে হয় আগামী দিনে অ্যারেঞ্জ হবে হবে না এটা তো আমরা বলতে পারবে না, এটা আমাদের সুপ্রিমো আছে, পার্টির নেতৃত্বরা আছে, তারা ঠিক করবে। কিন্তু আমার মনে হয় না যে আগামী দিনে বিজেপি এখানে অ্যাবসলিউট মেজরিটি পাবে, এরকম কোনো মানে আমাদের এখন পর্যন্ত রাজ্য, আমার কথা না, এটা রাজ্যবাসী আপনার যান, আপনি জিজ্ঞাসা করুন কোন একটা কনস্টিটিউয়েন্সিতে বিজেপি কোথায় জিতবে, আপনি গিয়ে দেখুন। কারণ যে সবাই আমরা 2021-এ আমাদের কিছু ছিল না, এমএলএ নেই, এমডিসি নেই, সরকারও নেই, কিন্তু এখন আমরা অনেক ভালো পজিশনে আছি। তো ত্রিপুরামথা আর বিজেপির সম্পর্ক কি হবে এটা তো আপনারা সবাই জানেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ভাষণেই বলে থাকেন যে তাদের মেন প্রতিদ্বন্দ্বীকে এখন সিপিএম না কংগ্রেস না, কিন্তু মথাকে তারা টার্গেট করছে। আর আপনারা জানেন, আপনি অনেক প্রোগ্রামে দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী, যেটা ট্রাইবাল অ্যাফেয়ার মিনিস্টার মাননীয় বিকাশ দেববর্মা, উনি তো সারাদিন ভাষণের মধ্যেই বলছেন যে এডিসিতে করাপশন হচ্ছে, এডিসিতে এডিসির ইএমদেরকে তারা জেলে ঢুকাবে। কিন্তু রাজ্যবাসী জানেন যে মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা উনি 2.5 বছর 3 বছরে উনি কি কি করেছেন এটা সবাই জানে।
যে আমাদের হাতে কোতরের পাশে উনি একটা বিরাট বাংলার মতো বাড়ি বানিয়েছেন। আর ওনার বাংলা যে ওনার যে বাড়িতে যে বাউন্ডারি ওয়াল যেভাবে বানিয়েছেন, আর আগরতলাতে 2-3 তলা জায়গা ঘর বানিয়েছেন, দিল্লিতে এবং ফ্ল্যাট কিনেছেন, এটা সবাই জানে। তো এই কথা আমার মনে হয় জেলে যদি ঢুকতে হয় ওনাকে আগে ঢুকাতে হবে। যদি একবার ইডি যদি হয় তাহলে বুঝবেন কে ইডিতে পড়বে এবং কে জেলে যাবে, একবার দিয়ে দেন না কি হলো। আর এখন সরকার কে আছে, রাজ্য সরকার কে আছে, কেন্দ্রতে কে আছে, হ্যাঁ, অডিট করাবেন বলে, অডিট এখনো করাতে পারেন না। আমাদের মাননীয় সিএম যে মিস্টার পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, উনি তো স্পষ্টভাবে বলেছেন আপনি কেমনে টাকা পাঠিয়েছেন। যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রত্যেক দিনই বলছেন যে এডিসি কে আমরা 6,000 টাকা পাঠিয়েছেন, 6,000 কোটি টাকা পাঠিয়েছেন। তো কেমনে পাঠিয়েছেন, কোন দপ্তরে, কোন ডিপার্টমেন্টে, কিভাবে, কোন অ্যাকাউন্টে পাঠিয়েছেন, তো প্রমাণ দেখান না। কিন্তু যখন প্রমাণ দেখানোর সময় হলে ওরা কিন্তু আবার মুখ ফিরিয়ে নিয়েছে। তো সম্পূর্ণ এটা অ্যাকচুয়ালি জুমলাবাস, আমি তো বলবো সম্পূর্ণ জুমলাবাস। কারণ এই জুমলাবাস করে মানুষকে বেশি দিন রাখা যাবে না। কারণ আমরা যে গত 2018-তে বা গত 2023-এ যে নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দেখেছি, কিন্তু একটাও কিন্তু গ্রামে গঞ্জেতে এখন কিন্তু ওই প্রতিশ্রুতি কিন্তু কোনো কিছু পূরণ হচ্ছে না। ওনাদের ইশতেহারে আছেন যে 125 বিল পাস করার কথা ছিল, এটাও করেননি। হয়েছে, হয়নি। যে ত্রিপুরাসে এখন হয়েছে, যে কেন্দ্রের সঙ্গে চুক্তি করেছেন, এটাকেই বলেছেন এখন কলাপাতা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মুখ থেকে এটা শুনেছেন। তো আমরা দুর্ভাগ্য একজন ত্রিপুরা যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী কথা এভাবে কথা বলবেন, ওনার সঙ্গে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং মহাথার সঙ্গে যে চুক্তি করেছে, এই চুক্তিকে এখন বলছেন কলাপাতা। তো এটার মানে কি বুঝবেন আপনারা? এদের সম্পর্ক তো আমি আর বলতে হবে না, এটা আপনারাও জানেন, দেশবাসীও জানেন কি সম্পর্ক হবে আগামী দিনে। আমরা একটু এক্সপেক্ট করেছিলাম না মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে এরকম কথা শুনবো। আর প্রত্যেক দিনই বলছেন সবাইকে দেখে নেব, কাউকে ছাড়া হবে না। হ্যাঁ, 2 দিন আগে আমাদের এখানে একজন আপনাদের সাংবাদিক ভাইকে একদম মেরেছে। এটাও একদম যে তাদের প্রোগ্রামের মঞ্চ তারা বানাইতেছিল, ওই সময় একজন মিডিয়া ওইখান থেকে ক্রস করেছিলেন, তখনই তাদেরকে দাঁড়িয়ে তাদেরকে এমন ভাবে মেরেছেন, পিটেছেন। এটাও ওনার কথা, মানে উনি বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে হাতে পিস্তল নিয়ে তারা ঘোরাফেরা করছে, এই পিস্তল দিয়ে ওনাকে মাথার মধ্যে হিট করেছেন। তো এর বাদে আর কি বলবেন, কে সন্ত্রাস করছেন, সন্ত্রাস কে করেছেন, এটা তো আমরা সবাই জানি। আর আমার মনে হয় যে সময় মাননীয় মুখ্যমন্ত্রী খুলনায় আছেন, সেই সময় কিন্তু আমাদের এখানে কোনো না কোনো গন্ডগোল হয়ে থাকে। তা আমার এটা দুর্ভাগ্য বলতে পারি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে ওনার অ্যালায়েন্স পার্টনারের উপরে এমন আক্রমণ করছেন। তো এটা তো সম্পর্ক আর কোনো কিছু আর মানে আশা করা যায় না আর কি, ভালো সম্পর্ক হবে। তো বিজেপি থেকে তো বলছে যে 28টা সিট নাকি ওরা 28টা সিট পেয়ে জয়ী হবে এডিসি তে। আপনি কি এটা তো 100% লাভই পাইবো, কারণ কথা তো আমিও বলতে পারে। আর এই 28টা না, কিছুদিন আগে আমাদের মন্ত্রী তো বলেছে 28-এ 30টা পাবে। আপনি শুনছেন জানেন না, খবর মিডিয়াতে অনেকবার বলেছেন 28 বলে 30টা ওরা নিয়ে নেব। তো এরকম আমি তো আগেই বলেছি, এখন জুমলা তো আর আমরা আগেও দেখেনি, আর এখন যা মুখে আসে তাই বলে। তো একজন মাননীয় মুখ্যমন্ত্রী মানে মাননীয় মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, একজন মন্ত্রী মুখ থেকে এরকম বার হবে আমরা কিন্তু এক্সপেক্ট করি না। যে মুরগি চামড়ার মতো একটু শুলে নিব, হ্যাঁ, তো এইগুলো তো মানায় না, না এগুলো তো মানায় না অ্যাকচুয়ালি। উনি তো শুধু বিজেপির মন্ত্রী না, রাজ্যের মন্ত্রী, রাজ্যের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মানে যারা উপজাতির ওয়েলফেয়ার মিনিস্টার, প্রধানমন্ত্রী। তো আমরা তো এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি এরকম। তো আমার মনে হয় এটা সব ইমেচিউর অ্যাকচুয়ালি, যে 28-এ 28 পাবে, এটা ইমেচিউর। এটা তো সবাই জানে, রাজ্যবাসী আর যারা ত্রিপুরাসারা আছে আমরা সবাই জানে যে বিজেপি 28-এ না, এখানে পুরো লাড্ডু হবে এবার, লাড্ডু 2টা জিরোই পাইবো 100%। এখানে কোনো কোনো মানে আমার মনে হয় আপনি গ্রাউন্ড রিপোর্টে গিয়ে দেখুন, শুধু তারা কি করে এখন একটা জায়গায় প্রোগ্রাম করে ওই মানুষকে একটু কি কি বলবেন, 5টা দিব, টাকা দিব, পয়সাটা আনে, সেভাবে একটা একটা ম্যানেজেবল করে, সেইভাবে তারা কিন্তু চালাতেছে আর কি, জাস্ট একটা দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, এটাই চলছে। অসংখ্য ধন্যবাদ তো এমএলএ বিশ্বজিৎ কলের মহোদয়কে।